हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। দেখতেই পাচ্ছ মামার বাড়ি চলে গেছে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা। একদম এক ক্লাস হয়ে গেল না মেরে দেবে কেন না আমার আলসি বলো খুব ভালো আছে সত্যি জানি বাচ্চাটা তোমার আঙ্কেলের খুব ভালো লাগে। চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে গল্প করছি কেন কি করে হঠাৎ করে কেন মামার বাড়ি পৌঁছে গেছে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। মা বাবার একটা কাজ পড়েছিল গুয়াহাটিতে আমার ননদের জন্য, তো ওকে নিয়ে গেছিলো গুয়াহাটি। তো গুয়াহাটি ওকে ড্রপ করে 2-3 দিন টাইম ছিল, তো ভাবলো আমার বরের আইডিয়া ছিল বেসিক্যালি যে চলে যাও মামার বাড়ি তেজপুরে, মামার বাড়িটাও ঘোরা হয়ে যাবে আর তেজপুর শহরটাও তোমাদের দেখা হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা হুড়ো করে টিকিট কেটে প্ল্যান প্রোগ্রাম করে সবাইকে ফোনে জানিয়ে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা পৌঁছে গেছেন আমার মামার বাড়ি। কি যে আনন্দ হচ্ছিল তা দেখে বিশ্বাস করো। আমি আমার বিয়ের ঠিক 1 মাস পর গেছিলাম মামার বাড়ি, তারপর গেছিলাম তাওয়াং। তো সেখান থেকে ঘুরে আসার টাইমে আমার মামা আমাকে বলেছিল নেক্সট টাইম তোরা আসবি না, তো শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে পাঠাবি। বিশ্বাস করবে মানে কি করে, নিশ্চয়ই ওইটা একটা প্রি প্ল্যান ছিল হয়তো ভগবানের। মানে হঠাৎ করে একদম 2 ঘন্টার মধ্যে ডিসিশন হলো যে গুয়াহাটি তোমরা অলরেডি ঘুরে নিয়েছো, গুয়াহাটি থেকে কি হবে, তো মামার বাড়ি পাশেই আছে, যাও তোমরা গিয়ে ঘুরে আসো। আর আমার শ্বশুরমশাই একটু ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করেন। তো যাই হোক ওরাও রাজি হয়ে গেছে। মামা মামি তো প্রচণ্ড খুশি আর এক্সাইটেড ছিল যে ওরা যাবে বলে, তো সেই বলেই আর কি প্ল্যানটা করা হলো। তো আমি আর আমার মা একদিকে খুব আনন্দ পাচ্ছিলাম, আরেকদিকে মনটা একটু খারাপ ছিল যে আগের থেকে যদি প্ল্যান হতো মা বা আমি কেউ তো সাথে করে যেতাম। আমার যাওয়াটা হয়তো এতটা পসিবল হতো না, কিন্তু মা তো নিশ্চয়ই যেত। বা নয়না আর মামি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে পেছন দিকে নিয়ে গেছিলো ওদের ছোট্ট মোট্ট একটা বাগানে, দেখো গাছ ভর্তি লেবু। আর আমার শ্বশুরমশাই তো শুধু বলছিলেন যদি বৈশালী এখন দেখতো এত লেবু পাগলই হয়ে যেত। আমার এইরকম গাছে ফল ঝোলানো থাকলে বা নিজের হাতে গাছ থেকে কিছু পারতে যে কি আনন্দ লাগে, আমার মনে হয় আমার মতো হয়তো অনেকেই আছো যেটা এটা ভীষণ পছন্দ করো। তো যাই হোক এবার ওরা এইসব জিনিস যে এনজয় করছে তা দেখে আমি প্রচণ্ড হ্যাপি। আর সব থেকে বেশি ভালো লেগেছে মানে আমার বোন মানে নয়না আমার জন্য এতটুকুনি ব্লগ করে যে পাঠিয়েছে। তো যাই হোক এক ব্যাগ ভর্তি করে লেবু টেবু পাড়া হয়েছে, আর আমরা শুধু এইখান থেকে ফোনের উপর ফোন, শুধু ফোনই করে যাচ্ছিলাম যে কি করছো না করছো, একটু পর পর ভিডিও কল করছিলাম আর গল্প গুজব। আর আমার মামা মামি প্রচণ্ড ভালোবেসেছে যে ওরা যে গেছে ওইখানে। এইদিকে এক ব্যাগ ভর্তি করে আম দিয়েছে চিঙ্কি মাসি ওদের বাড়ি থেকে। তো চিঙ্কি মাসি হচ্ছে আমার মায়ের খুড়তুতো বোন। তো এবার আমার শ্বশুরমশাই এইদিকে নিজের হাতে আম পাড়বে, সেটাও আমার বোন ব্লগ করে পাঠিয়েছে। আমার বোন কি ব্লগ করবে, এদিকে আমার শ্বশুরমশাই যাই মানে করছিল অ্যাক্টিভিটিস, শুধু বলছিল ব্লগ করো বৈশালীকে পাঠাতে হবে, বৈশালীকে পাঠাতে হবে। তো আমার বোন আমার এদিকে বলছিল তোর কিন্তু শ্বশুরমশাই একদম পারফেক্ট মানে ব্লগার শাশুড়ি, এগুলা নিয়ে হাসাহাসি করছিল। দেখো কি সুন্দর আর কত বড় আম, বাবারে বাবা, চোখ দেখলে একদম জড়িয়ে যায়। আর আমার ভীষণ আনন্দ লাগছিল যে আমার মানে বাবা মানে শ্বশুরমশাই এইসব জিনিস করছিলেন আর এনজয় করছিলেন। শ্বশুরমশাই অনেক গল্প করেন ওনার ছোটোবেলার, যে ওনার ছোটোবেলা গ্রামে বাড়ি ছিল, আম পাড়তো জাম পাড়তো। যাই হোক মানে ওরা দুজনাই মিলেই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মিলে এগুলো করছিল না, দেখে ভীষণ ভালো লাগছিল। সত্যি কথা কি জানো, আমরা তো সবাই ডে টু ডে লাইফে একটা না একটা কিছু দিয়ে ফেসে থাকি। যখন ডে টু ডে লাইফ থেকে বেরিয়ে একটা ভেকেশন বা ছোটোখাটো হঠাৎ করে কিছু প্ল্যান প্রোগ্রাম হয়ে যায় না, তখন আমরা সত্যি নিজেরা ভীষণ এক্সাইটেড হয়ে যাই আর একটা মনে আনন্দ লাগে, তার সাথে সাথে দেখবে মনটাও ফ্রেশ হয়ে যায়। দেখো মুখ ভর্তি করে হাসি দিচ্ছে, এটা দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর মামা গেছে মাছ আনতে আর বাজার করতে আর কি। তো আবার শাশুড়ি মাকে মামি টিজ করে, মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছ মামির, টিজ করে করে জিজ্ঞেস করছিল যে কী দিয়ে কী রান্না করব। তো মার ইচ্ছা ছিল আর কি যে মায়ের ইচ্ছে মতো রান্নাবাড়াটা হবে, তা সবাই খাবে আর কি। তার জন্য মাকে জিজ্ঞেস করছিল যে কি করে কি রান্নাবাড়া হবে। সব পাতলা পাতলা খাওয়া দাওয়া পাতলা 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 খাই কিন্তু না মুখটা ঠিক আছে খাটলে মাছটা ইস বাবা কাটি দেয় তোমার চামের দিকে পাতলা হয়ে যেতেছে গা। এটা মাংস। কি মাংস? ওই যে
লোকাল মাছ আমি কাটবো ফোন করে কাটলি মাছ না ওকে ছোট মাছ আর মাছ এখানে অল্প করে মাছ মাটা প্লিজ বলো না আরে সামা হ্যাঁ মা হয় সারা বাস মানে কি আমি সত্যি কথা বলছি যে কি বাকি মাছ টেনে নিচ্ছে হ্যাঁ ভিডিও করেছি আমার প্রপার ব্লগার সসুরজি না আমি খালি হয়ে গেছি বৌমার জন্য হ্যাঁ অনেক চিন্তিত শুনলে আমার বোন কি ব্লগ করবে বা শ্বশুর মশাই বারবার বললো। আমি তোমাদের বললাম না এই মাত্র, উনি ভীষণ এক্সাইটেড ছিলেন। তো যাই হোক, এবার সবাই মিলে বসে যে এত সুন্দর টাইম স্পেন্ড করছিল সেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, আমরা ভাবছিলাম যে এখানে না আমি আছি না মা আছে, তো উনি একটু না একটু হলো আনকমফোর্টেবল ফিল করবে বা কেমন একটা লাগবে। বাট মানে ফর্চুনেটলি এত ভালো লাগলো দেখে যে এরা একে অপরের সাথে এতটা মিশে গেছে, এমন মনে হচ্ছিল যেমন অনেক দিনের পরিচিত। হ্যাঁ, পরিচয় হয়েছে নো ডাউট, আজকে আমার বিয়ে যাবত। বাট মানে মামা বললো ফোন করে যে তো শ্বশুরমশাই শাশুড়ি মা ভীষণ ভালো লোক, ওদেরকে সবসময় যত্নে রাখবি। আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের সাথে মানে টাইম স্পেন্ড করে, আরেকবার হয়তো ওদেরকে পাঠাবি। তো যাই হোক, এদিকে আমার বড় মাসি ফোন করেছে বড় মাসির বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু আমার মামার বাড়ি থেকে বড় মাসির বাড়ির দূরত্বটা একদমই কম। তো এটা সেটা পসিবল হয়ে ওঠেনি, বিকজ ওদের আবার ট্রেন আছে গুয়াহাটির থেকে, তো তার জন্য আর কি। এইবার এদিকে আম ভর্তা করছেন আমার শাশুড়ি মা, সবাইকে আম ভর্তা করে করে দিচ্ছিল। গাছ থেকে দেখলে তোমরা আম পারলো, তো টাটকা তাজা আম পেরে আম ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। দুদিনের প্ল্যান ছিল ওদের, যেদিন গিয়ে পৌঁছেছে ওই দিন তো একটু আশপাশ লোকাল এরিয়াটা ঘুরলো, বিকেলবেলা মন্দিরে গেল। তারপরের দিন ওরা চলে গেছিলো তেজপুর টাউনটা ঘুরতে, তেজপুর শহরে যা যা আছে সব কিছু টুকটাক দেখেছে। তো সেটা নেনা যায়নি, মামা মামি আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। তো যেহেতু নেনা যায়নি তার জন্য এতটা ভিডিও করতে পারিনি। তো যতটুকু ফুটেজ মামা আমাকে পাঠিয়েছে সেটা তোমাদের সাথে আমি এবার শেয়ার করে দিচ্ছি। ওরা গেছিলো তেজপুরের একটা ফেমাস পার্ক, অগ্নিগড় পার্ক, ওইখানে গিয়ে ব্রহ্মপুত্র নদী দেখছিল আর পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখছিল। ওরা নিজেরা ভালোই টাইম স্পেন্ড করেছে। তো সময় কম থাকায় হয়তো একটু ঘোরাঘুরি করাটা কম হয়ে গেছে। বাট কি করব বলো, একদিক হলে আরেক দিক হয় না, এত সময়ও নেই। শ্বশুরমশাই যেহেতু জব করেন, তো তার জন্য পসিবল হয়ে উঠলো না। তো যাই হোক, ব্রহ্মপুত্র নদীটা দেখো, আমিও যে তোমাদের সাথে কিন্তু ভিডিওতেই দেখলাম কীরকম ভর্তি হয়ে আছে, বাবারে বাবা, বিশাল বড় নদী। তো সেটাও শ্বশুরমশাই দেখলেন, আর ওদের এক্সপিরিয়েন্সগুলো শুধু ফোন করে করে বলছিল। আর আমরা সবাই অপেক্ষায় আছি যে কতক্ষণে ওরা আসবে আর কি। আর আমি আমার বাড়িতে একা একা কী করছিলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ওরা ঘুরে টুরে আসার সময় নেনার জন্য কিছু ফ্রুটস, আইসক্রিম এসব নিয়ে এসেছিলো আর কি। আরও অনেক কিছু বাজারহাট করে নাকি শ্বশুরমশাই নিয়ে গেছেন। আমার মামি এদিকে ফোন করে বলছিল, কিরে তোর শ্বশুরবাড়ি গেছে তোর শ্বশুরমশাই? না, আমার বাড়ি এসছে। এত করে জিনিসগুলো কিনে আনছিল। তারপর রাত্রিবেলা ওরা মিলে বসে এই কাপড় দেখছিল। এই কাপড়টা বেসিক্যালি মেখলাটা যে দেখতে পাচ্ছ, এই মেখলাটা মামা মামি আমার শাশুড়ি মাকে গিফট করেছে। এই গেছে প্রথমবার এই ছোটো মোটো গিফট তো বলো বটেই না, আর শ্বশুরমশাইকে এই শার্টটা গিফট করেছে। ওদের নাকি খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মেখলাটা কিন্তু দুর্দান্ত হয়েছে সত্যি বলো। আর এই শার্টটা শ্বশুরমশাইকে দিয়েছে, আর শ্বশুরমশাই গায়ে পরে দেখছিল আর কি যে ফিটিং হয়েছে কিনা না। তো ওরাও ভীষণ হ্যাপি, মামা মামি ভীষণ হ্যাপি। মামি নাকি আগের থেকে জবের থেকে শুনেছে যে ওরা যাবে, তবে থেকেই নাকি প্ল্যান করছিল একটা সুন্দর দেখে মেখলা মামি মানে আমার শাশুড়ি মাকে গিফট করবে, যেহেতু ওইদিকে মেখলাটা ফেমাস। তো যাই হোক, আর পরের দিন ওরা চলে আসবে। তো ওই দিনই সকালবেলা নেনা ওদেরকে নিয়ে বেরিয়েছে একটু ঘুরু করতে। আর এদিকে আবার শ্বশুরমশাই দেখো শাশুড়ি মার মাথার মধ্যে ফুল গুজে দিচ্ছে। সত্যি মা বাবাকে যখন সবাই হ্যাপি দেখে না, সব সন্তানেরাই ভীষণ হ্যাপি হয়। তো এই যে টাইম স্পেন্ড করছে, এই যে ছোট ছোট মুহূর্ত, এগুলো কতটুকু ইম্পর্টেন্ট বলো। মায়ের মাথা থেকে ফুলটা খুলে পড়ে গেল, নেনা এগুলো নিয়ে হাসাহাসি করছিল। ওদেরকে বেসিক্যালি নিয়ে গেছিলো আশেপাশে ঘোরাঘুরি করতে। যেমন এখানে একটা চার্চ আছে, চার্চে নিয়ে গেছিলো। তার অপোজিটে নেনা ওদের স্কুল আছে, মানে চার্চের আন্ডারেই পড়ে, সেটা ঘুরতে নিয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো একটা শিব মন্দির, একটা শনি মন্দির। এই মন্দিরগুলো না আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। তো আমাদের জন্য এগুলো তো মানে কী বলবো, মানে
দুধ ভাত। তো ওদের জন্য স্বাভাবিক কথা, এটা স্পেশাল যেহেতু ফার্স্ট টাইম দেখছে। এই স্কুলে এসে আমরা যে কত ঘোরাঘুরি করতাম, বিশাল বড় ক্যাম্পাসের একটা স্কুল। এই স্কুলটা হচ্ছে আমার দু মামাতো বোন এই স্কুলেই পড়াশোনা করেছে, আর এই হচ্ছে চার্চ। এবার চার্চের ভিতরে যাচ্ছে, গিয়ে একটু ঘোরাঘুরি করবে। আর আমার বোনকে থ্যাংক ইউ সো মাচ যে এতটুকুনি কষ্ট করে যে কি বলবো মানে ভিডিও করে দিয়েছে। আর এই সব কিছু প্যাকিং হয়েছে শিলচর নিয়ে আসার জন্য। কিছুটা আমাদের বাড়িতে যাবে, কিছুটা আমার শ্বশুর বাড়িতে যাবে। এবার ওদেরকে বিদায় দেওয়ার পালা, ওরা চলে বেরিয়ে পড়ছে। বললাম না 2টা দিনের জন্যই গিয়েছিল। তো মামা মামি ডিসাইড করলো যে ওদেরকে এনে মানে স্টেশনে ড্রপ করে দিয়ে যাবে। প্রথমে মামা বললো যে আমি যাই, মামি বললো যে না তুমি একা যেও না, আমিও যাব, আমিও গিয়ে ওদেরকে ড্রপ করে দিয়ে আসবো। এবার ওদেরকে বিদায় জানিয়ে তারপর ওরা চলে আসবে গুয়াহাটি এসে একদিন স্টে করবে, পরের দিনই ওদের ট্রেনে চেপে আবার বাড়ি চলে আসবে। সত্যি এই যে হঠাৎ করে কোনো প্ল্যান করার পর যে প্ল্যানটা বাই গড গ্রেস সাকসেসফুল হয় আর সবাই খুব এনজয় করতে পারে, সেটাই ভীষণ ভালো লাগে। এবার এদিকে বুবু বায়না করছিল যে ওদের সাথে বুবু নাকি যাবে। তো মানে কি বলবো তোমাদের, আমি যে মানে ভাষা নেই আমার প্রকাশ করার মতন যে আমি যে কতটুকু খুশি। আর মামা মামিকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। আমি ছোট করতে চাই না থ্যাংক ইউ বলে, যে এতটা আদর ভালোবাসা দেওয়ার জন্য। ওরা কি আদর ভালোবাসা দেবে? মামা মামি শুধু একই কথা বলে যাচ্ছিল যে তোর শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনাই এত ভালো লোক, আমাদের সাথে এতটা মিশে গেছে, আমরা কি আদর ভালোবাসা দেবো? ওরাই প্রচণ্ড আমাদেরকে আদর ভালোবাসা দিয়েছে। তো ওদের একের ওপরের সাথে পড়েছে, ওরা ভালো টাইম স্পেন্ড করেছে, সেটা থেকে সত্যিই ভীষণ ভালো লেগেছে। যাই হোক, মামা তো আবার এটাই বলছিল আমাকে ফোন করে যে দেখিস তো শ্বশুরমশাই আরেকবার হলেও প্ল্যান করবে অনেক দিনের জন্য আসার। তো দেখা যাক নেক্সট টাইম কি হয়। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখো যে আমি কি করে একা হাতে সংসারটা সামলাচ্ছি, সবাই চলে গেছে বাড়ি থেকে। তো চলো আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, টাটা বাই বাই এন্ড গুড নাইট।